তবে কি বলবো, কি আসলে আসলে বলার কোনো ভাষাই নাই। যার কারণ কেন, উনিও আপনার নতুন একজন মানুষ, আরেকটি মানুষ চলে গেছেন না ফেরার দেশে, লাকসাম প্রবাসী, আমাদের কুমিল্লারই লাকসাম মাসুম ভাই। কোন সময় মারা গেছে আমরা জানি না, একটু আগে এসেছি আমরা ডিউটি থেকে, উনি এই খাটটার মধ্যে ছিলেন, এই খাটটা থেকে আপনার এখানে পড়ে রয়েছেন। তো এখন আসলে আল্লাহ ভালো জানে কোন সময় মারা গেছে, কি আসে বিষয় এটা। উনি আসছে দিয়ে মনে হয় 3 মাস কি বা 4 মাস হবে মনে হয়। তো আমাদের এখানে বেড়াইতে আসছে আজকে 2 দিন। তো এই অবস্থা এখন। আমরা আমরা আসি ওই রুমে থাকতাম আমরা, উনি এই রুমে একা একা শুয়েছিলেন, এই আর কি। তো এখন আল্লাহ ভালো জানে কোন সময় উনি মারা গেছেন, জানি না। আমরা এই রুমে ছিলাম। তো এই রুমে আমার ছোটো ভাই থাকে এই সিটে। ছোটো ভাই বলছে কয় কি ভাই, এই লোকটার এই অবস্থা কেন? আমি বলছি মারা গেছে, এই আর কি। তো জানি না ওনার কি হইলো না হইলো, তা আসলে আসলে জানার কোনো কি বলবো, আসলে মুখের ভাষাও নেই, কি বলবো। জানছি যে ওনার 2টা কন্যা সন্তান আছে, এতটুকু। আল্লাহ ভালো জানে, জানি না কি হয়েছে। এই দেখেন এখানে একটা বোতলও এই খাট থেকে পড়ে গেছে, খাট থেকে পড়ে এখানে একটা বোতলও আছে। আর এখানে অন্য অন্য সামানটা এটা ছিল আপনার এখানে, এই ওনার হাতের যে কনি আছে না, কনিটার পাশে ছিল। এখান থেকে এটা এখানে চলে আসছে, উনি খাট থেকে পড়ে যাওয়ার পরে দিয়ে এখানে চলে আসছে বিষয়টা, এই জিনিসটা। তো আরও একজন চলে গেছেন না ফেরার দেশে, আসলে নিজেরই ধরে রাখতে পারতেছি না। কেন, আমিও তো প্রবাসী, উনিও প্রবাসী, কি বলবো, আসলে বলার কোনো ভাষাও নেই। আল্লাহ যেন ওনাকে যেন জান্নাতের উচ্চ মোকাম নসিব করেন। উনি আসলে লাকসামের মাসুম ভাই, নতুনই আসছিল এই দেশে নতুন আসছে। তো এই আর কি ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর ওনার পরিবারের কেউ জানে না এই বিষয়টা এখনো, পরিবারের লোক তো জানে না, আর আমরাও তো এখানে জানতাম না। আমরা এসছি মাত্র ডিউটি থেকে আসছি, ডিউটি থেকে আসার পরে দেখলাম যে ওনার এই অবস্থা। অনেক স্বপ্ন নিয়ে আসছিলেন সৌদি আরব, মদিনাতুল মানওয়ারাতে। এখন আল্লাহ ভালো জানে, এখন ওনার ফ্যামিলির মানুষ জানে না বিষয়টা। আসলে এখন কি হবে না হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। দেখেন মামা, এই খাটটা থেকে উঠছে এখন এই অবস্থা। এমন একটা অবস্থা, আপনার এই দেশে মানুষ মারা গেলে বা অ্যাক্সিডেন্ট হলে মানে ধরা যায় না। এখন ওনারে যে ধরুন এইরকম হিম্মত নেই, সরতা পুলিশ যে পর্যন্ত লোক আসবে না এই পর্যন্ত লোক ধরার কোনো সিস্টেমও নেই। পুলিশ আসলে তার পরবর্তীতে ধরতে পারবো বা পুলিশে ধরবে, আমরা ধরার কোনো এরকম কোনো সিচুয়েশন নাই। বা এবং কি এরকম কোনো আপনার এখানের কানুনে বলে যে আমরা এখানে ধরতে পারবো না, এই আর কি। আরে আল্লাহ, ওনার পরিবারের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে, জানি না। মাসুম ভাই আসলে কিন্তু মাসুম চেহারা, বাড়ি লাকসাম। এই খাটটাতে ছিলেন উনি। ছবি আমি লাইভে দিয়ে লই, ফেসবুক লাইভে দিয়ে লই। উনি এই খাটটার মধ্যে আছেন, উনি তো মারা গেছে ভাই। ওনার গ্রামের, উনি একই গ্রামের উনি রাকিব। আর উনি হচ্ছে যে কি কয় যে তুহিন ভাই, লাকসামেরই ভাই। কান্দে গাড়ি করে লাভ নেই ভাই, কোন সময় মারা গেছে ভাই আমরা নিজেরাও জানি না ভাই। বাপি না যদি না হইতো তাহলে তো আমরা তো কেন এই রুমে আসি না, আমরা তো এই রুমে কেউ আসি না। এটা ছিল মনে হয় আপনার খাটে উঠছে ইগা মরি ইয়েতে মনে হাসাক হিসেবে এটা এদিকে চলে গেছে। স্টক করছে কেন? স্টক এত স্টক আগে বড়ি লাগাইও না।
না খাত থেকে হইছে না 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 ঘুমের থেকে দেন না, এটা এই অবস্থা। হ্যাঁ, ঘুমের থেকে এনে এনে হাসাহাসি করছে হ্যাঁ মৌতের লগে, যে মালাকুল মৌত ওনার জান কবজের সময় উনি যে হাসাহাসি করছে না, হাসাহাসির কারণে খাট থেকে এখানে পড়ে গেছে। উনি হচ্ছে যে রাকিব, উনি একই গ্রামেরই, একই সাথে মনে আসছেন না, আপনারা দুজন একসাথে আসছেন। উনি রাকিব, উনিও একসাথে আসছেন, একই গ্রামেরই। কোন গ্রাম? আর উনি, আমরা কোন গ্রাম? আমতলী, আমদুয়ার, লাকসাম আমদুয়ার, আপনার কুমিল্লা লাকসাম আমদুয়ারের একসাথে। উনি রাকিব ভাই আর মাসুম ভাই একই ফ্লাইটে আসছে, একই সাথে আসছে। আর উনি হচ্ছে যে ওনার আত্মীয়, স্বাস্থ্য ভাই, আপনার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই তুহিন ভাই, আমদুয়ারেরই, লাকসাম, আমাদের লাকসামের আমদুয়ারের আপন স্বাস্থ্য ভাই। আর উনি তো মাসুম ভাই, মাসুম চেহারা নিয়ে চলে গেছেন। হয়তো যে স্বপ্ন নিয়ে আসছেন এই দেশে, এই স্বপ্নটা পূরণ হয়নি ওনার। এখন আল্লাহ ভালো জানে ওনার ফ্যামিলির কি অবস্থা, কি আসে বিষয়, বা এবং কি ওনার ফ্যামিলির তো কেউ এখনো খবরটা পায় নাই। আপনার ফ্যামিলির জানান, বিষয়টা জানান ভাই, ফোন দেন জানান, মানে বুঝের মানুষের, ওনার ওয়াইফের, বাচ্চারা না, বুঝের মানুষের জানান। মারে বা অন্য কারোর মারও দিয়ে না, বাফেরে দেন বা বাইরে দেন, বাফেরে বা বাইরে ফোন দেখ, না না দেখ বাফের ইতান, বাপ বাইরে ইতান শক্ত, মা সহ্য করতে তো না, বউ সহ্য করতে তো না। আরে মাসুম ভাই, মাসুমের মতো এই চলে গেছেন। আসলে কি বলবো, এই আমি যখন ডিউটিতে যাইতেছি তখন উনি ওই চেয়ারটার মধ্যে বসেছিলেন, এখানে এই চেয়ারটার মধ্যে বসেছিলেন। আমি যখন ডিউটিতে যাইতেছি তখন এই চেয়ারটার মধ্যে উনি বসেছিলেন এখানে। আমি যখন ডিউটিতে যাইতেছি তখন উনি এই চেয়ারের মধ্যে ছিলেন, এখানে বসেছিলেন। হাসান আইয়ে লিখছে, আমি হাসানের বেশি ফোন পুলিশ জানা সার্চ করলে কিন্তু সমস্যা আছে, জানা না না হাসামিদের জানান না, মারা গেছে বলে জানান, সমস্যা কি? এই তিনজন, এই মাসুম ভাই, মৃত মাসুম ভাই আর রাকিব ভাই আর তুহিন ভাই, তিনজন একই গ্রামেরই। আর ওনার স্বাস্থ্য ভাই, এর কি কয় যে আপনার আমাদের তুহিন ভাইয়ের জ্যাঠতো ভাই, আপনার আপন জ্যাঠতো ভাই, এই হচ্ছে যে কি কয় যে রাকিব ভাই, আর হচ্ছে যে মরহুম মাসুম সাহাব। উনি তো চলে গেছেন না ফেরার দেশেই। আল্লাহ যেন ওনাকে যেন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে, যেন আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম নসিব করেন। আঙ্কেল এই যে হ্যাঁ আপনি ফোন দিচ্ছেন নি, কিটা কইছে? পুলিশ ফোন দেন না, আমাদের এই যে হাসান আঙ্কেলের একই সাথে এখানে ওনার সুবাদে আসছে আর কি, নিয়ে আসছে। আর আমাদের এখানে মেহমান হয়ে আসছে আজকে 3 দিন, না আঙ্কেল? আজকে 3 দিন আমাদের এখানে মেহমান হয়ে আসছে। আমরা পাশের রুমে থাকি, মানে একই, মানে মাঝখানে শুধু খালি দেওয়াল, আমরা পাশের রুমে থাকি, উনি রুমে এসিটাতে থাকতেন।